চালগুলো ঘুরিয়ে নেবো। উড়ির ডালটাও পিষে নিচ্ছি। এটা পিষা হয়ে গেছে। এবার স্মুথ পেস্ট করে রোদে দিয়ে চলে এসেছি। 5 ঘন্টা রোদ থেকে নিয়ে চলে এলাম। 4-5 ঘন্টা বাদ একটা এইরকম ব্যাটারটা তৈরি হবে। আর গুড় আর নারকেলের একটা পুর তৈরি করে নিয়েছিলাম। আর এই পেস্টে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঘাটিয়ে দিলাম একটু মৌরি 2 হাতে করে একটু মুসকুটে দিয়ে দিলাম। একটু তেল নিয়ে নিলাম বাটিতে। একটা আলু কেটে নিয়ে নিয়েছি। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার বাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দিলাম। 5 মিনিটের মতো একটু রেখে ঢাকা দিয়ে তারপরে তুলে দিলাম। এবার পুরটা পরিমাণ মতো পুরটা দিয়ে দেবো, দিয়ে ফোল্ড করে নেবো। একটু চিপে চিপে ফোল্ড করতে হবে, নাহলে খুলে যাবে। এই খুলে যাচ্ছে, একটু চিপে চিপে ফোল্ড করতে হবে। ফোল্ড করা হয়ে গেছে। ঘি দিয়ে একটু ভেজে নেবো, উল্টে পাল্টে ঘি দিয়ে ভেজে নেবো। ঘি দিয়ে আমার ভাজা হয়ে গেছে একটা। এবার তুলে নেবো। আবারও সেম প্রসেসে আবার ব্যাটার দিয়ে ঘুরিয়ে নেবো, পাতলা পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে 8 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে আবার পুরটা দিয়ে দেবো। গুড় নারকেলের যে পুরটা করা আছে ওই পুরটা দিয়ে দেবো। চিপে চিপে ভালো করে ফোল্ড করে নেবো। ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। এটাও ভাজা হয়ে গেছে, পুরো ভাজা হয়ে গেছে, কমপ্লিট আমার। এবার পরিবেশন করবো। পাঁচটা বানিয়েছি দেখো কেমন হয়েছে। পছন্দ করে ঘি দিয়ে। পায়েসটা খুব দারুণ, খুব সুন্দর হয়েছে। দারুণ, দেখতেও যেমন সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। ফাইন, টু ফাইন।